আলহামদুলিল্লাহ, প্যারে হাজিরিন, সম্মানিত উপস্থিত মুরব্বিয়ানে আজম, মুসল্লিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, যুবক ভাইরা, ছোট ছোট কসি মোকামলিরা, পর্দার আড়ালে ইমানদার ফরজগার নামাজি মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়েছেন। এই জন্য ওই সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করে মহব্বতের সাথে সবাই উচ্চ স্বরে বলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আরো শুকরিয়া আদায় করছি আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহর কুল কায়নাত, আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ তারা, নদ নদী, খাল বিল, তরুলতা, জিন ইনসান, মানব দানব, তামাম যা কিছু আছে, যদি নূর নবীকে সৃষ্টি করার উদ্দেশ্য করতেন না আল্লাহ পাক রব্বুল আলামিন, কিছুই সৃষ্টি করতেন না। ওই নবীজির উম্মত হইতে পেরেছি, এই জন্য আবার বলে আলহামদুলিল্লাহ। আমরা নূর নবীজির উম্মত হইতে পেরেছি, এই জন্য খুশি না বেজা? আপনারা কিছু কথাবার্তা বলল, খাওয়ানোকে আছে হেলান দিয়ে ঘুমাইয়েন না, হেলান দিয়ে যদি ঘুমাই তাহলে উল্টো চলে যাবে। সুন্দরভাবে নামাজের সুরতে আমল করার উদ্দেশ্যে এই যে শুক্রবার আলোচনা হয়, এটা কি সময় কাটানোর জন্য ওয়াজ করি বা বয়ান করি? কুরআন হাদিসের বয়ান করে যাতে এই আলোচনা থেকে যদি একটা মানুষ শুদ্ধ হতে পারে, একটা মানুষের জীবন পরিবর্তন হতে পারে, এই জন্য এই আলোচনার মাধ্যমে যদি তার জীবনটাকে শুদ্ধ করতে পারে, এই জন্য শুক্রবারে আলোচনা করা হয়। এক সপ্তাহের মধ্য থেকে মানুষ অনেক সময় দেখা যায় আল্লাহ এবং রাসূলকে শয়তানের ধোঁকার মধ্যে পড়ে আল্লাহ এবং রাসূলকে ভুলে যায়। এই জন্য প্রতি সপ্তাহে অ্যান্টিডোজ দেওয়া হয়, যাতে এই শয়তানের কুমন্ত্রণা থেকে মানুষকে যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচাতে পারেন। এই জন্য প্রতি শুক্রবার জুম্মার ব্যবস্থা করা হয়েছে। জুম্মা মানে জমা, একত্র হওয়ার নাম, এই জন্য জুম্মা বলা হয়েছে। এই জন্য আমরা শুক্রবারে আসার পরে একটাই নিয়ত করব, হে আল্লাহ, এক শুক্রবার থেকে অন্য শুক্রবার পর্যন্ত যাতে আমাকে শয়তানে ধোঁকা দিতে পারে না। আর এই আলোচনা থেকে যদি একটা কথা যদি আমরা আমল করতে পারি, বেশি লাগে না। আপনারা তো আর ওয়াজ করতে গেলেন যে মুখস্থ করা লাগবে। আমার এই আলোচনা থেকে যদি আপনার একটা কথা যদি ভালো লাগে, সব কথা ভালো লাগবে না, কারণ সত্য কথা তিতা লাগে, হক কথা তিতা লাগে। এই জন্য সব কথা ভালো লাগবে না, কারণ আলিম উলামা, নবী রাসূল, ওলি আল্লাহ আলাদা একটা সাবজেক্ট। কারণ নবীর মর্যাদা, সাহাবা মর্যাদা, অলির মর্যাদা, আলেমের মর্যাদা, সাধারণ মানুষের মর্যাদা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাতের মধ্যে একটা সিস্টেম করে দিয়েছে। আচ্ছা, পঞ্চায়েত হাতের পাশা মুখের সমান না। এই 5টা আঙ্গুলের
এর মধ্য থেকে এই 60 জন আলাদা। এই 60 জন আলাদা, হইতে পারে ডাক্তার, হইতে পারে ম্যাজিস্ট্রেট, হইতে পারে উকিল, হইতে পারে শিক্ষক। এই 4 শ্রেণীর লোকগুলাই এই পাঞ্জাবি লাগাইনি। আপনারা বলতে পারেন আলিম ছাড়া যারা হেডমাস্টারে ঘরে পাঞ্জাবি লাগাইনি, লাগায় না। যারা কৃষক অন্যান্য শুধু আলিমরাই পাঞ্জাবি লাগায়। আর শুক্রবারে মুসলমান কিছু পাঞ্জাবি টুপি লাগায়, ঠিক না বেটি? অনেকে আছে শুক্রবারে পাঞ্জাবি লাগায়। এই জন্য বর্তমানে হক কথা পিতা কেন বললাম? কারণ হক কথা কইলে আলিমদেরকে মানুষ ভালোবাসে না, দেখতে পারে না। কেন পারে না? এটার কারণ আছে। দেখেন এই 4টা আন্দোলনের জাতি ভাই, যত পেশাজীবী আছে না তারাই একটা, কিন্তু ওই যে একজন লোক আছে দেখছেন নি, তাই আলাদা লাগে। ওই যে আপনারা কথা বলবেন আলাদা লাগে, ওইটা দেখাইলে অনেক সময় কিছু মাল লাগে যায়, খুব খারাপ হয়। এই আঙ্গুল দেখাইলে অনেকে মাল লাগে, আবার এই আঙ্গুল দেখাইলে অনেক খুশি হয়। থ্যাংক ইউ ভেরি মাচ, ঠিক লাগে। আর ওইটাতে অনেকে হয় আমারও সিরিয়াস নিয়ে তাহলে দেখা যায় এটা খাদ্য লাগাইতে পারে। তত্র খাদ্য লাগাইতো কেমনে পারে? যদি আলেমরা যদি হক কথা হয় তাহলে সমাজের মানুষ ভালো পায় না। ভোট বেশি ফুটাই দিতে খায়, পুরান হাদিস পড়ছেন বললে আমার এমন কাজ হবে, এমন মানবে। একটা সপ্তাহ শুক্রবারে জুম্মার নামাজে যাই, ওই যা কিছু মন করলে আল্লাহরে ডাকবো, তাইলে আমার কথাবার্তা হল কিছু ভালো লাগে, ঠিক না? এই জন্য ইসাইর আঙ্গুলে যদি অপরাধ করে, এই অপরাধ করলে তাদেরকে শুদ্ধ করার দরকার আছে। এই 4 জনে যদি অপরাধ করে তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতন আলিম দরকার। কেমনে দেখুন আমার আঙ্গুলের দিকে তাকাইবেন, ওই যে এইভাবে বললে 4টা আঙ্গুল এক সমান হয়ে যায়। ডাক্তার কবিরাজ এমপি মন্ত্রী যা কিছু সব একটা, কিন্তু তাদেরকে বুঝানোর জন্য ওই আঙ্গুলটা প্রয়োজন হয়। দেখছো তো মাথা আঁকাই দিতেছে, ওই বাবারে আর কইল না, যা করবার করছ আর কইল না। এই আঙ্গুল হইল নেতা, আলাদা। এই জন্য তাদের সাথে মিল নাই। আলিম আলাদা, কুরআন হাদিসের কথা কয়, হাক্কুল্লাহ হাক্কু ওয়ালিদাইনিল্লাহ, কারণ তারা হকের কথা কয়। এই জন্য হক কথা বলতে কিনা আমি সেদিকে যাচ্ছি না, আমি শুধু বলতে চাই আজকের যে আয়াত আমি তেলাওয়াত করেছি সূরা আহজাবের 21 নং আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যত শ্রেণীর মানুষ আছে না কেন সবাইকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীকে বলতেছেন, ওগো নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দাও, যদি কোনো মানুষ ভালো কিছু করতে চায়, ভালো চরিত্র বানাইতে চায়, ভালো জীবন যাপন করতে চায়, জীবনটাকে আল্লাহ এবং রাসূলের রঙে রঙ্গিত করতে চায়, তারা যেন আপনি নবীর চরিত্র অনুসরণ করে, আপনি নবীর জীবন অনুসরণ করে। কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবী গো আপনি নবীর মধ্যে উত্তম চরিত্র, আপনি
আপনি যারা দুনিয়ার মধ্যে আর কেউ এমন চরিত্রবান হতে পারে না। আর যদি আপনার চরিত্রের মতন আপনার জীবনের মতন জীবন পরিচালনা করতে পারেন, তাহলে আমি আল্লাহ তাদের জীবনকে আমি আরো সুন্দর করে দিব। বলেন সুবহানাল্লাহ। আজকের খুতবার আলোচনার বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর এবং চরিত্র। দয়াল নবীজির সৌন্দর্য যদি বলতে যাই, ও দুনিয়ার মানুষ রে, আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে এমনকি বেহেশত এবং দুনিয়ার মধ্যে এমন কিছু জিনিস আমি সৃষ্টি করি নাই আমার নবীর চেয়ে সুন্দর। আমার নবীকে আমি এত সুন্দর কইরা বানাইছি, আমি আর কিছুই আমার নবীর মতন সুন্দর করে বানাই না। শুধু আমার নবীর চরিত্র সুন্দর নয়, আমার হাবিবকেও আমি সুন্দর কইরা বানাইছি। এমন সুন্দর কইরা বানাইছি রে, আমার নবীর মতন আর দ্বিতীয় কেউ নাই আমার নবীর মতন সুন্দর। সুবহানাল্লাহ কইলে ওয়াজ করতে ভালো লাগে, খারাপের সুবহানাল্লাহ কইলে গুনাহ হয় না। আর সত্য কথাগুলো শুনলে সুবহানাল্লাহ কইত, সুবহানাল্লাহ কইলে আল্লাহ এই সুবহানাল্লাহ করার কারণে বেহেশতের মধ্যে একটা গাছ হয়। এই গাছটা এত ফল ফলাদি থাকতো, দুনিয়ার মধ্যে সপ্তাহে আঙ্গুর কয় কেজি খাইতে পারো? খাইতে পারো কি? আঙ্গুর আপেল অনেক দাম, 500 টাকা 600 টাকা কেজি। কিন্তু একবার যদি সুবহানাল্লাহ বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের মধ্যে এমন একটা ফল গাছ রোপণ করে দিবেন রে, এই গাছটা এত দীর্ঘ হবে, একটা তেজি ঘোড়া যদি 70,000 বছর পর্যন্ত যদি দৌড়ে, তাহলে এই গাছের ছায়া পাবে না। আরে গাছের যে ফল ধরবে, এই ফুলগুলা কামড়াইয়া সইয়া খাওয়া লাগতো না, খালি কইবার খাইতাম এমনি মুখের কাছে ঝর্ণার মতন মুখের মধ্যে পড়বে আর খাইবেন, কতই মজা লাগবে। খাইতে চাননি? যদি খাইতে চান আজকে সুবহানাল্লাহ বেশি বেশি বলবেন। সেদিকে যাচ্ছি না। দয়াল নবীজি এত সুন্দর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর, সূর্যকে হার মানিয়ে নেয়, চন্দ্রকে হার মানিয়ে নেয়। আমি একবার চন্দ্রের দিকে তাকাই, একবার নবীর দিকে তাকাই, কিন্তু দেখা যায় চন্দ্র সৌন্দর্য থেকে আমার নবীজি বেশি সুন্দর। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বিল্লাহ। খাইয়েছেন কেমন সকালে? আপনারা তো আমার হচ্ছে সকালে নাস্তা করেন লন্ডনের সিস্টেমে। লন্ডন দিন আর রাত 6 ঘন্টা 9 ঘন্টা বেশ কম থাকে, এই জন্য তারা 1:30 নাস্তা করে খাওয়ায়। আর আমরা এদিকে হচ্ছে 12টার দিকে। যাক, সেদিকে যাচ্ছি না, আপনারা আবার করবেন না, আমাদেরকে পুষা দিতে চলবে। কিন্তু না, আপনার সুবহানাল্লাহ করলে দিকে করতেছে। দয়াল নবীজি এত সুন্দর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তোকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি উসরাখানার মধ্যে আমি সেলাইয়ের কাজ করছিলাম। এই মুহূর্তে দেখা যায়
হাতের সুইটা পড়ে গিয়েছে, আমি খুঁজে পাই না সুইটা কোথায়, খুঁজে পাই না। এই মুহূর্তে রাহমাতুল লিল আলামিন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপলক্ষে র্যালি হবে। আপনারা সবাইকে দাওয়াত করা হইল, সবাই অংশগ্রহণ করবেন। আমিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যখন রাহমাতুল লিল আলামিন আমার হুজরাখানার মধ্যে প্রবেশ করলেন, দেখা যায় আল্লাহর হাবিবের নূরানী চেহারার ঝলকে আমার হুজরাখানা আলোকিত হয়ে গেছে। আলোকিত হওয়ার কারণে আমার সুইটা আমি স্পষ্টভাবে দেখতে পেরেছি এবং সুইটা তুলেছি। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি নূরের নবী, তাদের সন্দেহ আছে কি? অন্য একটা হাদিস শরীফের মধ্যে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, আমি আমার হুজরাখানার মধ্যে আমি সুতা কাটতেছি, আর এই সময় দয়াল নবীজি জুতা মুবারক সেলাই করতেছেন, এই সেলাই করার সময়, সেই সময় তো ফ্যান ছিল না, এসি ছিল না। দয়াল নবীজির শরীর মুবারক থেকে টপ টপ করে যখন গাম মুবারক পড়তেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনার গাম মুবারক থেকে মনে হয় নূরগুলা চমকাইতেছে। বলেন সুবহানাল্লাহ। গাম থেকে নূর পড়তেছে। আমাদের নবী নূরের নবী, জিন্দা নবী, হায়াতুল নবী, উম্মতের কান্ডারি, দুজাহানের বাদশাহ, রাহমাতুল লিল আলামিন নবী এত সৌন্দর্য, এত সুন্দর। দয়াল নবীজির চেহারার দিকে তাকালে সাহাবা কেরাম একটা খেজুর খাইয়া সারাদিন কাটাইতে পারতেন। সাহাবা কেরাম দয়াল নবীজি প্রশ্ন করলেন, আরে সাহাবারা, তোমরা যে আমার কাছে বসে থাকো, তোমাদেরকে খাইতে হয় না? তোমাদের পেটে কি খিদা লাগে না রে? সাহাবা কেরাম উত্তরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নূরানী চেহারার দিকে তাকালে আমাদের পেটের খিদা লাগে না। কখন যে সময় শেষ হয়ে যায় সেদিকে আমাদের খেয়াল থাকে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত সুন্দর, আপনার চেহারার দিকে তাকালে আমাদের পেটের খিদা চলে যায়। অন্য একটা শরীফের মধ্যে এসেছে, দয়াল নবীজি একবার বাজারে গিয়েছিলেন। বাজারে যাওয়ার পরে একটা উট দেখা যায়, ওনার পছন্দ হয়েছে, কিন্তু এই উটটা অন্য মানুষে খরিদ করেছে। দয়াল নবীজি তাদেরকে বলতেছেন, হে ভাই, আমাকে কি উটটা দিবা? আমার পছন্দ হয়েছে। তারা বলল, আমরা তো এটা বিক্রয় করবো না, এটা আমাদের প্রিয়, আমাদের পছন্দ হয়েছে, এই জন্য আমরা এটা নেব। আমরা কেমন করে দে? দয়াল নবীজি বললেন, আমার খুব ভালো লেগেছে, আমার পছন্দ হয়েছে। দয়াল নবীজির কথা শুনে বলতেছে, ঠিক আছে, আপনাকে দিয়ে দিলাম। তারপরে দয়াল নবীজি বলতেছেন, আমি তো উট কেনার জন্য আসি নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তারা বলতেছে, টাকা পয়সা পরে দিবেন, আপনি নিয়ে
সাথের এক লোক আছে, সাথের লোকের একজন খুঁজদার থাকে, বলতেছে আপনার ছিলেন ওই লোকে কি ছিলেন? বলে না, চিনি না। তাহলে আপনি এই উটটা কেমন করে দিলেন এবং টাকা পয়সা ছাড়াই দিলেন? এই লোকটা বলতেছে, হ্যাঁ ভাই তুমি বলছো ঠিক আছে, আমি ওই লোকটাকে চিনি না, এই লোকটাকে কখনো দেখি নাই, কিন্তু আমাদের প্রিয় উটটা আমরা দিয়েছি টাকা পয়সা ছাড়া। হ্যাঁ ভাই শোন, যখন উনি আমাদের সামনে কথা বলছিলেন তখন এই কথার মধ্যে তো মধুরে, ওনার চেহারা এত সুন্দর, ওনার কথার উপর আমি একটা কথা বলি আমার জবান দ্বারায় আসে না। এই সাথে লোকটা বলতেছে, এই লোকটা মনে হয় আসবে না রে। একটা মহিলা এই কথা শুনে বলতেছে, আরে ভাই যে লোককে আপনারা উঠ দিয়েছেন আমি ওই লোককে চিনি না, তোমরাও চিনো না রে, কিন্তু তোমরা ওই লোকের ব্যাপারে খারাপ ধারণা করিও না। যে সুন্দর মানুষ রে, আমি এই সুন্দর মানুষটা যখন কথা বলছিল তখন ওনার দুই দাঁতের এবং দুই ঠোঁটের মধ্য থেকে দেখা গেল যখন উনি কথা বলছিল তখন নূরে যেমন ঝলকাইতে থাকছিল। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ ভাই, উনি যদি উটের দাম দিতে যদি চলে না আসেন রে, তাহলে তোমরা জেনে রাখো ওই উটের দাম আমার কাছ থেকে তোমরা নিও। বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীজির চেহারার দিকে এত সুন্দর, এদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার শরীর থেকে গাম মোবারক গুলা যেন নূরের চমকাইতে থাকছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আয়েশা, ওরে আয়েশা, মক্কার মানুষরা আমারে চিনল না রে, আমার এই চেহারার দিকে তাকিয়ে তাদের মায়া লাগলো না, তারা আমাকে আঘাত করেছে, তারা আমাকে কষ্ট দিয়েছে রে। আমি এতিম নবী, আমার বাবাকে আমি কখনো দেখি নাই, আমার মা শিশু বয়সে মারা গিয়েছেন, 8 বছর বয়সে আমার দাদাও মারা গিয়েছেন। আমি এতিম নবী, এমনকি আমার বংশের লোকেরা, আমার চাচারা, আমার আত্মীয়স্বজনরা কষ্ট দিয়েছে। ওরে আয়েশা, মানুষে চিনল না রে, মানুষ জানলো না, বুঝলো না, একদিন বুঝবে, সেই দিন আমি দুনিয়ার মধ্যে থাকবো না। অদুনিয়ার মানুষ আমাদের নবীর প্রতি ভালোবাসা মহব্বত করতে কোনো দলিল লাগে না। আমাদের সামনে ফাও বাড়াই কি দলিল তুকাই, আমরা যে যত কাজ কর্ম করি নতুন পুরাতন কোনো দলিল তুকাইনি। এই কাজ করলে হাদিসও আসেনি, হাদিস করলে কাজ করলে হাদিসও নিষেধ আসেনি নাই, কিন্তু দেখা যায় আল্লাহর ইবাদত করব, নবীকে ভালোবাসবো, এই নবীর ভালোবাসার ব্যাপারে আমরা হাদিস তুকাই। আমরা কেমন মুসলমান, আমরা হাদিস তুকাই, কিন্তু তোমার বাবারে তুমি বাবা ডাকবে, হাদিস তুকাও নাই। তোমার মা তোমাকে বলে উনি তোমার বাবা, তুমি বাবা বলে ডাকো, কখনো হাদিস তুকাও নাই রে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীজি সম্পর্কে আল কোরআন শরীফ নাজিল করে দিয়েছেন। পূর্ণাঙ্গ পবিত্র কোরআন হলো নবীর জীবনী। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নবীর ভালোবাসা, নবীর সৌন্দর্য, শুধু তাই নয় নবীর চরিত্র সুন্দর, এই জন্য আমরা কোরআন এবং হাদিসের অনুসরণ করব। আমরা দয়াল নবীজিকে ভালোবাসবো। নবীকে ভালোবাসতে কোনো দলিল লাগে না, নবীকে ভালোবাসতে কোনো কিছুই লাগে না। তার অন্তরের মধ্যে নবীর ভালোবাসা আছে, তারাই নবীকে ভালোবাসবো। যদি আবু জেল হও রে, নবীকে চিন্তায় না, যদি ওমর হও চিনবা, যদি আবু বকর হও তাহলে চিনবা, যদি
এমন নবীদের উম্মত হইতেছে যে নবীর উম্মত হইয়া নবীরে চিনতে আমার দলিল লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার মতন তৌফিক দেন। সবাই বলেন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।